বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা, যারা আমাদের তৃতীয় ধারাবাহিক মূল্যায়নগুলো দিতে চলেছে। তো আজকের বিষয় হলো দ্বিতীয় শ্রেণীর সম্পূর্ণ বিষয়টি বাংলা। পূর্ণমান হলো আমাদের 100 এবং সময় হলো 2 ঘন্টা। তো আমরা আজকে এখানে 10টি বিষয় পেয়ে যাবো ইনশাল্লাহ। প্রত্যেকটি বিষয় আমরা সুন্দরভাবে একটির পর একটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার যে বিষয়টি সেটি, এবং এর সাথে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয় বা যে গুরুত্বপূর্ণ যে আমাদের কথাগুলো রয়েছে, আমরা অনলাইনে ক্লাস করানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করেছি। আপনারা চাইলে আপনাদের ছোটো সময়তে আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা ভিডিওটির সাথেই ফোন নাম্বারটি আমাদের পেয়ে যাবেন। সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সেখানে আপনার ছোটো সময়দের এই আজকে যেমন আমরা এই প্রশ্নটি সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আপনাদের ছোটো সময়দের বাসা থেকে আপনি সঙ্গে থেকে বা ওর বাবা বা ওর পাশে অন্য কেউ বসে থেকে ক্লাসটি সম্পূর্ণ করতে পারবে। যেহেতু তারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, খুব সুন্দরভাবে তারা আমাদের এই ক্লাসগুলো করতে পারবে। বিভিন্ন গ্রুপ আকারে আমরা আমাদের এই ক্লাসগুলো বা এই কার্যক্রমগুলো চালানোর চেষ্টা করছি। আশা করছি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যদি আপনি নক দিয়ে থাকেন, আপনার যে কোনো পরামর্শের জন্য, যে কোনো সুপরামর্শ হোক বা যে কোনো আপনার কথা বা যে কোনো বিষয় জানতে চাইছেন, সেগুলোর প্রত্যেকটি বিষয় আমরা সেখানে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের বিষয়টি। প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখো। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখো। আমরা দেখতে পাচ্ছি বর্ষাকালে কি কি ফুল ফোটে। বর্ষাকালে কি কি ফুল ফোটে? বর্ষাকালে কি কি ফুল ফোটে? বসন্ত ঋতুকে কেন ঋতুরাজা বলা হয়? সম্পূর্ণ বিষয়টি আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস বা এই অনুযায়ী থেকে আমাদের এই আলোচনাটি আশা করছি আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। এবং আমরা পূর্বেই দ্বিতীয় শ্রেণীর অনেকগুলো বিষয় আলোচনা করেছি এবং আমরা গণিত, বাংলা, ইংরেজি নিয়ে কাজ করেছি। সেগুলো আশা করছি আমরা দেখে নেব এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণের নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, গয়ে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হলো শোভাযাত্রা কবে বের হয়? শোভাযাত্রা কবে বের হয়? এরপরে রয়েছে মেলায় কি কি বিক্রি হচ্ছে। মেলায় কি কি বিক্রি হচ্ছে? এরপরে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? কোন মাসের নদীতে হাঁটু জল থাকে? এরপর রয়েছে কাশবন দেখতে কেমন? কাশবন দেখতে কেমন? কতজন করে দল গঠন করা হয়েছিল? কারা দেশের জন্য ঝাঁপিয়ে পড়ে? কারা দেশের জন্য ঝাঁপিয়ে পড়ে এবং কাদের শহীদ বলে? এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো কোনটি শিশুদের মজার খেলা। আচ্ছা, এখন কথা হলো যে আমরা এখানে পেয়েছিলাম 10টি প্রশ্ন এবং সেখানে আমাদের 20 নম্বর দেয়া রয়েছে। দেখতে পাচ্ছি এখানে যে 20 নম্বর দেয়া রয়েছে এবং এখানে 10টি ছিল। 10টিরই উত্তর দিতে হবে আমাদের ছোট সময়টা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। এবং এরপরে যে বিষয়টি থাকছে সেটি হলো শব্দার্থ লিখো 10টি। এখানে অপশন থাকছে যে কোনো 10টি এখানে লেখার কথা বলা হয়েছে, যেমন সর, শোভাযাত্রা, পয়লা, বটমূল, শেথা, ঢালু, হাক, ঝাঁক, হামলা, ভিনদেশি, মাতৃভূমি এবং মদিনা। সর, শোভাযাত্রা, পয়লা, বটমূল, শেথা, ঢালু, হাক, ঝাঁক, হামলা, ভিনদেশি এবং মাতৃভূমি, তার সঙ্গে মদিনা। আচ্ছা, এর সাথে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো আমাদের বাক্য গঠন করো। বাক্য গঠন করার ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাচ্ছি সেখানে 10 নম্বর রয়েছে। 3 নম্বরের জন্য বাক্য গঠন করো যে কোনো 5টি। নবান্ন, সাংবাদিক, নদী, বৈশাখ, সাদা, ছোট, পরীক্ষা। আচ্ছা, নবান্ন, সাংবাদিক, নদী, বৈশাখ, সাদা, ছোট, পরীক্ষা। আচ্ছা, এর সাথে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি আমাদের 4 নম্বরে, সেটি হলো বাম ডান মিল করো। বাম ডান মিল করো। বাম ডান মিল করার ক্ষেত্রে আমরা যে বিষয়টি পেয়ে যাবো এখানে সেটি একটু আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে নবান্ন উৎসব, শহরের চারপাশে, খেলার মাঠে বৈশাখী, নানা রঙের ছবি, নদীর বুকে। আচ্ছা, এ পাশে রয়েছে ডান পাশে মেলা বসেছে, আঁকা, নৌকা ভাসে, হেমন্তকাল, পরীক্ষা, খনন। তাহলে বাম পাশ এবং ডান পাশ আমাদের ছোটো ছোটো ক লিখে নবান্ন উৎসব লিখে একটি টান দিয়ে তারা নবান্ন উৎসব, মেলা বসেছে নাকি আমাদের আঁকা না নৌকা ভাসে না হেমন্তকাল না পরীক্ষা, খনন। শহরের চারপাশে মেলা বসেছে না আঁকা, নৌকা ভাসে না হেমন্তকাল না পরীক্ষা, খনন। খেলার মাঠে বৈশাখী, মেলা বসেছে নাকি আঁকা না নৌকা ভাসে নাকি হেমন্তকাল নাকি পরীক্ষা, খনন। আচ্ছা, নানা রঙের ছবি এখানে রয়েছে ডান পাশে আমাদের কিছু শব্দ, নদীর বুকে। আচ্ছা, তাহলে আমরা একটু মিল করে নেই। নবান্ন উৎসব
নবান্ন উৎসব, হেমন্তকাল, শহরের চারপাশে পরীক্ষাক্ষণ, মেলার মাঠে বৈশাখী মেলা বসেছে, নানা রঙের ছবি আঁকা, নদীর বুকে নৌকা ভাসে। আচ্ছা, তাহলে 1, 2, 3, 4 আমরা 4টি প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করছি এবং এই অনুযায়ী আমরা আমাদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। বাকি অংশগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, তো আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে, সেটি হলো আমাদের এখানে 10 নম্বর দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 10 নম্বর দেওয়া রয়েছে, তার মানে আমাদের 10টি দেওয়া রয়েছে। তাহলে একটু আমরা দেখে নেই এখানে কি কি প্রশ্ন রয়েছে। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে হয় ড্যাশ ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে হয় ড্যাশ ঋতু। ড্যাশ পাখিগুলো কিচিমিচি করে, ড্যাশ পাখিগুলো কিচিমিচি করে, রোদের বালি ড্যাশ করছে, রোদে বালি ড্যাশ করছে, আকাশ জুড়ে সূর্য ড্যাশ, আকাশ জুড়ে সূর্য ড্যাশ, শত্রুরা মদিনায় ড্যাশ করবে, শত্রুরা মদিনায় ড্যাশ করবে, ধন্য ড্যাশ ধন্য, এবং অস্ত্র ধরে ড্যাশ করে, অস্ত্র ধরে ড্যাশ করে, শিশুদের মজার খেলা ড্যাশ দৌড়, শিশুদের মজার খেলা ড্যাশ দৌড়, দেশকে আমরা ড্যাশ, দেশকে আমরা ড্যাশ, এবং মুক্তিসেনাদের কোনো ড্যাশ ছিল না, মুক্তিযোদ্ধাদের কোনো ড্যাশ ছিল না। তাহলে আমরা 10টি এখানে শূন্যস্থান হিসেবে বা ফাঁকা ঘর হিসেবে পেয়ে যাচ্ছে এবং 10 নম্বর দেওয়া রয়েছে এবং বাকি অংশগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। চলুন আমরা দেখে নিই 6 নম্বরে আমাদের কি দেওয়া রয়েছে। 6 নম্বরে আমাদের যুক্তবর্ণের জন্য 5 নম্বর দেওয়া রয়েছে। যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ লিখো, যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ লিখো, দন্তস্বর যুক্ত। আচ্ছা, তাহলে পরের যে বিষয় সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের বিপরীত শব্দ লিখো। 5 নম্বর, সৎ আনন্দ বেচা শুরু পোষা, সৎ আনন্দ বেচা শুরু পোষা। তাহলে আমরা আমাদের ছোট শ্রমিকদের সুন্দরভাবে এই ছোট্ট শ্রমিকদের যে বিপরীত শব্দগুলো আজকে দেখতে পেয়েছি সেগুলো শেখানোর চেষ্টা করব এবং এর সাথে আমরা আরও যে আমাদের বিশেষ করে বিপরীত শব্দগুলো রয়েছে সেগুলো শেখানোর চেষ্টা করবো এবং আমরা আপনাদেরকে খুব শীঘ্রই এই ধরনের, আমরা যে আজকে এই 100 নম্বরের একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছি, এই ধরনের একটি প্রশ্নপত্র থেকে সরাসরি আমরা একটি পরীক্ষার প্রশ্ন এবং খাতা মূল্যায়ন আমাদের হাতে যেটি রয়েছে সেটি দেখে দেওয়ার চেষ্টা করবো আমাদের ছোট শ্রমিকরা যারা পরীক্ষা দিয়েছে। আচ্ছা, চলে যাবো আমাদের পরের অপশন, সেটি হলো 8 নম্বরে আমাদের ছোট নদী কবিতাটির কবির নাম সহ লিখো। আমাদের ছোট নদী কবিতাটির কবির নাম সহ এখানে কোনো অপশন নেই, পুরো কবিতাটি আমাদের এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছি যে আমাদের ছোট নদী কবিতাটির কবির নাম সহ লিখো, তার মানে এখানে 10 নম্বর দেওয়া রয়েছে, পুরো কবিতাটি আমাদের ছোট শ্রমিকদেরকে লিখতে হবে। আচ্ছা, শেষে যে বিষয়টি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো অনুচ্ছেদ লিখো। এই অনুচ্ছেদ লিখার ক্ষেত্রে আমরা আমাদের ছোট শ্রমিকদের যেভাবে সহযোগিতা করবো সেটি হলো প্রথমত যে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের চা একটি অনুচ্ছেদের কথা এখানে বলা হয়েছে। এই চা দিয়ে অনুচ্ছেদ আমরা আমাদের ছোট শ্রমিকদের শেখানোর চেষ্টা করবো। এর সঙ্গে রয়েছে শীতকাল। তো এর পাশাপাশি আমরা আমাদের ছোট শ্রমিকদের হাতে লেখার যে বইটি রয়েছে এখানে দেওয়া রয়েছে, সেই তোমার হাতে লেখার বই সুন্দর করে লেখার জন্য 10 নম্বর দেওয়া রয়েছে। তো আমরা এই ধরনের একটি সরাসরি এই ধরনের একটি পরীক্ষার প্রশ্ন এবং খাতা মূল্যায়ন আমরা আপনাদেরকে খুব শীঘ্র দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপে নক করবো এবং এই অনুযায়ী প্রস্তুতি করে নেওয়ার চেষ্টা করবো আমাদের ছোট শ্রমিকদের। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যে কোনো বিষয় জানতে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে অ্যাড হয়ে আমাদেরকে নক করে রাখবেন। জায়গা বা ঠিকানা, আপনার ছোট শ্রমিকদের নাম এবং কোন স্কুল সেগুলো জানিয়ে আপনার সম্পূর্ণ ঠিকানা জানিয়ে আমাদেরকে নক করতে পারেন। আমরা আপনাদের যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম থেকে যারা ভিডিওটি দেখেছেন এবং আপনারা যারা আমাদের আজকের ভিডিওটি নতুন এবং পুরনো দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের এই পরিবারের একজন সদস্য হয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং শেয়ার করার জন্য। তো আপনারা আপনাদের ছোট শ্রমিকদের আরও নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।